পুজো বাসন এখানে মাজলাম। আর এখানে কিছু জামা কাপড় ছিল ঠাকুরের, সেই জামা কাপড়গুলো সকাল সকাল উঠে জামা কাপড়গুলো কাচলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে গরম গরম চা নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করতে। তা চলো ভাবলাম আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিই আর তোমাদের সঙ্গে বক বক করে করতে চলেও আসি। রোজ প্রায় দুদিন ধরে দেরি হয়ে যাচ্ছে তোমার সঙ্গে কথা বলতে গিয়ে। তা চলো, তো আজকে এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে। এখন বাজে গইদি সবে 7টা। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো এই যে চাতে এসে গেছে, তো আমরা এখন বসে চা খাবো। চাটা খেয়ে সরিয়ে নাচ নিয়ে তারপরে কাজে নামবো। তো আমি একটু ওদিকে ফ্রেশ হতে গেছিলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম। আজকে একসঙ্গে বসে চা খাচ্ছি। তা চলো, আর আজকে একদম মিষ্টি মিষ্টি সকাল, আর মেঘ করে রয়েছে, বৃষ্টি হয়নি, ওয়েদারটা খুব সুন্দর আজকে। তা বৃষ্টি এখন হয়নি, বৃষ্টি হলে একদম ভালো লাগে না। আজকে একদম ফার্স্ট টাইমে চা নিয়ে তোমাদেরকে একদম গুড মর্নিং করতে আসলাম। চলো আজকে ব্লগটা তো তানি শুরু করে দিয়েছে, আর এই চা খাবো। চা খেয়ে দেখা যাক মা আজকে কী করবে, সেই হিসেবে আজকে মাকে জিনিসগুলো গুছিয়ে দেবো। তা চলো চট করে আগে চাটা খেয়ে নিই। আর আজকে সকাল থেকে যা যা করব, কিভাবে কাটাই, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো ভিডিওটা প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। ঝুমি তো ওদিকে কাজে ব্যস্ত, আর আমি বসে গেছি সবজি কাটতে। আজকে হবে লাউ, আর লাউর খোসা দিয়ে আলু ভাজা হবে। তো সেইগুলো কাটতে বসে গেছি। তো লাউর খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে গিয়ে লাউর খোসাগুলো কাটবো। তো চলো চট করে আগে কাটাকুটির কাজগুলো কমপ্লিট করে নিই। বিছনা তো সব ক্লিন হয়ে গেছে। এখানে বিছনা পুরো ক্লিন করে দিয়েছি, আর এখানে জল নিয়ে এসেছি। তা চট করে ঘরটাকে এখন ক্লিন করে নেব। আর এদিকে পুজোর বাসনও মাজা হয়ে গেছে। এই দেখো, এখানে পুজোর বাসনও সব মাজা কমপ্লিট। এই যে এখানে পুজোর বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর বাসন এই যে এখানে ঘরের এই অবস্থা, পুজোর বাসন এখানে মাজলাম। আর এখানে কিছু জামা কাপড় ছিল ঠাকুরের, সেই জামা কাপড়গুলো সকাল সকাল উঠে জামা কাপড়গুলো কাচলাম, কেচে মেলে দিলাম। তা চলো চট করে ঘরটাকে ক্লিন করে নিই। চলো, এখানে তো লাউগুলো কেটে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলু ভাজা কাটা হয়ে গেছে, লাউর খোসার সঙ্গে যেটা যাবে সেই আলু কাটা হয়ে গেছে। আর লাউর খোসাগুলো কাটছি। এইটা কেটে আগে রান্নাঘরে দিয়ে আসবো, তারপরে লাউটা কাটতে বসবো। তা আজকে মাকে বললাম লাউটা আর কাটবো না, মানে হাত দিয়ে কাটবো না, লাউটাকে ঘষে দেবো। তা মা প্রথমে বলছিল না না ঘষিস না, ঘষলে ভালো লাগে না খেতে। তাই বললাম যে টাইমটা বাঁচবে ঘষে দিলে, তো ওই কারণে মা বলে ঠিক আছে। তো ওদিকে কাটতে কাটতে এদিকে চলে এসেছি। এখানে ব্রেকফাস্ট। আজকে হবে লুচি, আর সাথে হবে সাদা আলুর তরকারি। তার জন্য এই দেখো এখানে তরকারি তো বসে গেছে, আর এখানে হয়ে গেছে ময়দা মাখা। তা চলো, তো এখানে ময়দাটা মানে লুচিটা পরে বেলছি, আগে এখানে লাউর খোসা আর আলু ভাজাটা দিতে এসেছি। ওগুলো এখন ধুয়ে মাকে দিয়ে দেবো। আর লাউটা এখন কাটতে বসবো। আর মার এখানে ততক্ষণে তরকারিটা হয়ে যাবে, তারপরে এসে আমি লুচিটা বেলে দিচ্ছি। চলো, এদিকে তো আমি তো ওদিকে লাউটাও ধুয়ে বসে পড়েছি লাউ কাটতে। আর এদিকে এসে দেখি ঝুমির লেচি করা হয়ে গেছে, মানে আর এখন লুচিগুলো বেলে দেবে। তো ও লুচিগুলো বেলে দিলে ফটাফট মা যে ভেজে দেবে। তা ব্রেকফাস্ট করতে বসে যাবে সবাই, আমরাও বসে যাব। লাউটাও শুধু কাটলেই হয়ে যায়।
চলো আমাদের এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে সব, মাকে তো সব কিছু রেডি করে দিয়েছি, এদিকে ঝুমিরও হাতের কাজ কমপ্লিট, আমারও কমপ্লিট। তো চলে এসেছি সোজা ব্রেকফাস্ট নিয়ে। এই দেখো লুচি আর সাদা আলুর তরকারি, এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টের পরেই চলে এসছে গরম গরম চা। তো এই চাটা হচ্ছে বাবাকে চাটা দিয়ে আসি, তারপরে খাবো হচ্ছে আমরা। তো বাবাকে তো চা যখনই তখনই তোমরা জানো জল দিই, তো বাবাকে এখন জল দিয়ে আগে 1 গ্লাস জল দেবো, তারপর হচ্ছে চা দেবো। তা চলো, আর বাবার সাথে নেবে বিস্কুট। তা চলো, তো বিস্কুট আর চা আর জল দিয়ে আসি বাবাকে, এসে তারপরে আমরা 3 জন হচ্ছে একসঙ্গে বসে চা খাবো। তা চলো চাটা খেয়ে একটু বসে যাবো ফ্রেশ হয়ে, তারপরে এসে যাবো হচ্ছে পুজো দিতে। মা খাচ্ছে রান্নাঘরের চা, আর আমরা দুজন চা নিয়ে বসেছি। এখানে একটু কাজেরও কথাবার্তা চলবে, এমনি গল্প গুজব চলবে, আর সাথে চাটাও খাওয়া হয়ে যাবে চট করে। চাটা খেয়ে রেস্ট নিয়ে একটু বসিয়ে চান করে চলে এসেছি সোজা ঠাকুরগাঁয়ে কারণ হুলস্থুল অবস্থা, ঠাকুর গোছাচ্ছি। তো চলো পুজো টুজো দিয়ে তারপরে আসি তোমাদের সঙ্গে বক বক করতে। আর ওদিকে মা কী করছে দেখে নাও। তো চলো চান টান করে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি খাবার টেবিলে। এদিকে সব কাজ কমপ্লিট, অনেকক্ষণ বাদে আসলাম, কারণ এখন বেজে গেছে হচ্ছে প্রায় 2:30। তো এখন খেতে বসবো। আজকে দুপুরে মেনুতে আছে ভাত, লাউ আর হচ্ছে লাউ খোসা দিয়ে আলু ভাজা, আর হচ্ছে সাথে রয়েছে হচ্ছে মুসুরির ডাল, আর এই দেখো হচ্ছে ওলের তরকারি, এই যে দেখো এই যে ওলের তরকারি, আর হচ্ছে লাউ ঘন্ট। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো সবাই খেতে বসে গেছি। ওর সাথে হচ্ছে এই দেখো এটা হচ্ছে তেঁতুল মাখা। তো আজকে চাটনি করিনি, তেঁতুল মেখে নিয়েছি। তেঁতুল মাখা তো দারুণ লাগে খেতে। চলো এই হচ্ছে আজকের হচ্ছে দুপুরের মেনু। তা চলো এই যে আমরা 4 জন আজকে একসঙ্গে বসে গেছি, আর ভাই তো হচ্ছে বাবার তো খাওয়া হয়ে গেছে, যে ভাইও চলে এসছে। তো একসঙ্গে বললাম বসে পড়, তো একসঙ্গে সবাই খেয়ে নেবো। তা চলো চট করে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবো। চলো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। তো গুড ইভিনিং বলছি ঠিকই, কিন্তু এটা গুড ইভিনিং না, গুড ইভিনিং আর গুড নাইটের মাঝখানে প্রায়। তো বাড়িতে চলে এসেছি। তো আজকে এসে দেখি কারো চা খাওয়া হয়নি, তো আজকে একসঙ্গে চা খাবো। তা আমরা আসার পরই চা বসানো হয়েছে। তো চাটা প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে। ওইদিকে চায়ের কাপও ধোয়া গেছে দেখলে, আর এদিকে চায়ের সঙ্গে আজকে বাইরের কিচ্ছু না, মানে চপ সিঙ্গারা কিচ্ছু না, আজকে হবে সিম্পল চানাচুরের সঙ্গে হচ্ছে চা খাবো। তো বাবাকে দিয়ে এসেছি, বাবা মুড়ি আর চানাচুর খাচ্ছে, আর আমরা চায়ের সঙ্গে চানাচুর খাবো। তো চলো চট করে চাটাকে ছেঁকে নিয়ে আগে যাই। সন্ধ্যের চায়ের সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর খুব শিগগির নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তা চলো টাটা।